আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুলক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারদান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাকবাংলো সড়ক, লালমোহনগঞ্জ। আমি আমার এক ভাতিজি সাদিয়া জন্মের সময় ওজন ছিল 1 কেজি কয় গ্রাম, 900 গ্রাম। কিন্তু ওজন কম হওয়ার কারণে বাচ্চারা সিজারিয়ান হয়েছিল না, সিজারে হয়েছে, কিন্তু বাচ্চাটার ওজন কম হওয়ার কারণে, অপুষ্টির কারণে বাচ্চাটার খিঁচুনি দেখা দিছে। এই জন্য বাচ্চাটারে নিয়ে প্রথম শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করছে। তারপরে সে জায়গা ভালো হয় না, তারপর প্রাইভেট ক্লিনিকে ভর্তি করার পরে বাচ্চারা সুস্থ হয়েছে। কিন্তু বাচ্চাটা ওই যে দূরে নেওয়ার জন্য, বাচ্চার দূরে রাখার জন্য মার বুকে ব্রেস্ট ফিডিংটা করাতে পারে না। এই জন্য বাচ্চাটার ল্যাকটোজেন 1-2 বায়োমিল্ক এগুলো অভ্যাস করছে। আর পরবর্তীতে চেষ্টা করার পরে মার বুকের দুধটা সঠিকভাবে হয়নি। এই জন্য যে আমি বলি যে বাচ্চাদের ল্যাকটোজেন 1-2 খাওয়ানোর পরে যেসব বাচ্চাদেরকে ল্যাকটোজেন 1-2 বায়োমিল্ক এগুলো খাওয়ানো হয়, সেসব বাচ্চাদের যেমন সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া এগুলো লেগেই থাকে। তার একটা প্রমাণ হিসেবে এই যে আজকের এই সাদিয়ার যে সমস্যা, আর 1 মাস 2 মাস পর পর এরকম সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে। খিঁচুনি হয় মাঝে মাঝে। এখন খিঁচুনিটা ভালো আছে আলহামদুলিল্লাহ, এখন না। এখন সর্দি জ্বর নিয়ে আমার কাছে আসছে যে ল্যাকটোজেন 1-2 খাওয়াইলে কী সমস্যা হয়, এই কথাটা একটু আমি ওর মার কাছ থেকে শোনার জন্য আজকে একটা সাক্ষাৎকার নিতেছি। আপনি একটু আপনার বাড়ি কোন জায়গা, কুঞ্জিরা না বলেন? হ্যাঁ, আমার বাড়ি কুঞ্জিরা। ওর নাম কি? ওর নাম সাদিয়া। হ্যাঁ, আর কি সমস্যা হয়েছিল, কি খাওয়াইছেন? ওরে প্রথম ল্যাকটোজেন 1 খাওয়াইছি। তারপরে শরীর স্বাস্থ্য ফিরছিল না, তাই বায়োমিল 1 দিছে। বায়োমিল 1ও মনে করেন কিছুতেই স্বাস্থ্য ফিরছিল না। পরে 7 মাসের পরে তাহলে সেরেলাক্স দিছে। যাক, 7 মাস পর থেকে সেরেলাক্স দিছে। কিন্তু এই সাদিয়ার জ্বর, সর্দি, কাশি কয়দিন পর পর হয়? এই ধরেন 1 মাস 1.5 মাস পর পর হয়েই থাকে। আর এই যে কদিন আগে অ্যালার্জি ছিল, এখন অ্যালার্জিটা মোটামুটি ভালো। আবার ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর। তো এই যে এই কথা বললেন যে যারা বিপদে পড়া ছাড়া যাতে ল্যাকটোজেন 1-2 এগুলো একটু খাওয়ার জন্য নিষেধ করেন, বলেন যে আমরা তো বিপদে পড়ি, আপনারা আপনার বাচ্চাদেরকে ল্যাকটোজেন 1-2 খাওয়াইছি, কিন্তু সাদিয়ারের বিপদ মানে আপনার বিপদে পড়ার কারণে এটার জন্য না খাওয়াইছি, সবটা খাওয়াইনি, কারণ বুকে দুধ ছিল না, কিভাবে বাঁচবো। হ্যাঁ, এই জন্য খাওয়াইছেন। আর যারা সুস্থ থাকে তারা যে ল্যাকটোজেন 1-2 না খাওয়ায়, এটার জন্য একটু নিষেধ করেন যে যাদের ল্যাকটোজেন 1-2 খাওয়ায় তাদের খাওয়ানোর কারণে বাচ্চাদের সর্দি, কাশি, জ্বর এরকম লাগিয়ে থাকে। এই সাদিয়ার একটু ভালো করে ফিরেন এদিকে না, তারপরে একটু দেখা। এই যে এই সাদিয়ার কন্টিনিউ সর্দি, জ্বর, ল্যাকটোজেন 1-2 এগুলো খাওয়ানোর কারণ লাগিয়ে থাকে। আল্লাহ হাফেজ। সাদিয়ার জন্য একটু দোয়া করুন, আগের জন্য একটু দোয়া করুন। আর আমার বাস হয়েছে কুঞ্জিরা। তো আল্লাহ হাফেজ। এই যে ল্যাকটোজেন 1-2 খাওয়ানোর কারণে বাচ্চাটার কন্টিনিউ সর্দি, কাশি সমস্যা লেগেই থাকে। এই জন্য যারা একান্ত অসুস্থ, ডাক্তার বলে সেই ক্ষেত্রে ল্যাকটোজেন 1 বিপদে যদি পড়ে ল্যাকটোজেন 1-2 খাওয়াবেন। কিন্তু এছাড়া সুস্থ বাচ্চাদেরকে কোনো সময় যারা বুকের দুধ পায় তাদেরকে ল্যাকটোজেন 1-2 খাওয়াবেন না, তাহলে আর কন্টিনিউ ডক্টরের কাছে যাওয়া লাগবে না। আজকে পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।